কোথায় যাচ্ছি বলো তো? আজকে শঙ্খদার নাচ হবে, কিন্তু গান টান চলে মনে হচ্ছে। সারা বিদেশ, তবে বিদেশেই যাচ্ছি। দেখো তাহলে জনুদা, ইন্ডিয়ার বাইরে এসে কেমন লাগছে? নর্থ বেঙ্গলে ফরেস্ট অনেক দেখলাম। আজকে কিন্তু আপনাদের যে ব্লগার তার কিন্তু বার্থডে। দেখি দেখি বাবা, ফিশ পা। দেখো তাজমহলের সামনে বসে আমি খাচ্ছি চিকেন ভাত। ওই দেখো পেছনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। বিরাট বিরাট সাইজ, এই দিক থেকে আসো, সামনের থেকে দেখো। এখন ডিনার সেরে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? তো আজকে আমরা যাচ্ছি নেপাল। তো নেপালের হ্যাপিল্যান্ড বলে একটা পার্ক আছে, তো সেখানেই যাচ্ছি। সেই কারণে দেখো আমরা রেডি হয়ে গেছি। আর সকাল সকাল উঠে না একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, তো সেটা খেয়েছি। আর দেখো না, কারেন্ট নেই, কালকে রাত থেকে কারেন্ট নেই, মানে রাতে একটা ফোঁটা ঘুমাতে পারিনি, কেউই না, বাচ্চা কাচ্চা কেউই না। ওই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেলাম। এখন আমরা বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই যে এখানে ব্যাগটা গোছানো কমপ্লিট। বাবা ব্যাগের চেনটা আটকে দাও। এখানে রেনকোট আছে, এই যে মেয়ে রেডি। এখানে দেখো আমি কিছু খাবার নিয়ে নিয়েছি। এখানে টুকটাক একটু বিস্কিট টিস্কিট আছে, ভিতরে একটা ব্যাগ আছে। এখানে রয়েছে দেখো ব্রেড, ডিম আছে, নিচে অল্প ভাত নিয়ে নিয়েছি। তো চলো। আর এই দেখো আমার বার্থডে গিফটটা আমি পরে নিয়েছি, এটাই আমার বার্থডে গিফট। আর আজকে হলো 7 জুলাই আমার বার্থডে, নাকি বাবা? তো এই তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে, ছেলে আর আমি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোনো যাক। আর আজকে কি বলো তো, আমরা হোম ডেলিভারিতে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চিকেন কষা, ভাত আর পাঁপড়, চিপস দেবে আর কি। তো সেটাই আর কি আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে। কারণ হ্যাপিল্যান্ডের ভেতরে যে মানে রেস্টুরেন্টটা আছে ওটাতে শুনেছি অনেকটাই চার্জ বেশি। তো সেই কারণে আজকে আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে খাবার দাবার বলতে আমি টুকটাক আর কি আমার ছেলের জন্য খাবার নিলাম, আর গাড়িতে রাস্তায় খাবার জন্য টুকটাক জিনিস নিলাম আর কি। আর বাদ বাকি যেটা লাঞ্চ আমাদের হবে সেটা হলো, আমরা হোম ডেলিভারি করে একজন আছেন এখানে, তো তাকে অর্ডার দিয়ে দিয়েছি, এখন চলে আসবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, A to Z, কোথায় গেলাম কি করলাম। তো চলো সবটাই দেখতে থাকো। আর আজকের ওয়েদার দেখো, আমরা তো ভেবেছিলাম কালকে যে আজকে সকালে হয়তো বৃষ্টি থাকবে, কিন্তু বৃষ্টি থাকলেও এখন একটু ঝরা দিয়েছে, তো সেই কারণে চলো বেরোবো। এবারে আমরা চলে এলাম মোয়ের এখানে। আসলে এখান থেকে গাড়ি আমাদের পিক করে নেবে, আর এখানেই হোম ডেলিভারি সমস্ত খাবার দাবার সব এখানেই পৌঁছবে। তো সেই কারণে এখানে এসে আমরা অপেক্ষা করছি। আর ওইদিকে দেখো আমার আর এক বান্ধবী চলে এসছে, আর ওরা তো আমার মেয়ের বান্ধবী, একজন আয়ুষী, মাঝখানে যে আছে ওর নাম শতরূপা, আর আমার মেয়ে। তো এরা ছোটোবেলা, অনেক ছোটোবেলা থেকেই বান্ধবী। এখন যদিও স্কুল আলাদা হয়ে গেছে, কিন্তু তবুও বন্ধুত্ব রয়েই গেছে আর কি। আর এই দেখো কি সুন্দর ফ্ল্যাটটা, ওদের ফ্ল্যাটটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, কিন্তু যতবারই আসি মানে বর্ষাকালে বিশেষ করে আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু এত সুন্দর গাছপালা দিয়ে অ্যারেঞ্জ করা আছে ফ্ল্যাটটা, বেশ ভালো লাগে। এই বাচ্চাদের দল। দেখো সামনে যে সাদা রঙের গাড়িটা দেখা যাচ্ছে, তো এই গাড়িটাতে করেই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো গাড়ি এসে গেছে, এবার গাড়িতে ওঠা যাক। এই হলো আমাদের রথযাত্রার রথ, নাকি রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা নামলো। হলো আর কি। এই দেখো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে।
তো এখন আমাদের চলছে ফটো সেশন আর কি। আর এখানে আমি, মৌ, মাম্পি, সাথী আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। এখান থেকে এখনো হোম ডেলিভারির খাবারগুলো এসে পৌঁছয়নি। তো হোম ডেলিভারির খাবারগুলো এসে পৌঁছলে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমাদের এখানে আরো 2 জন ওঠা বাকি রয়েছে, তো ওদেরকে ওদের বাড়ি থেকেই তুলবো। আজকে শঙ্খদার নাচ হবে কিন্তু গান টান চলে মনে হচ্ছে। চলে তো? হ্যাঁ চলবে চলবে। রুদ্র, সর্যাই, তোমরা কেমন এনজয় করছো গরমের মধ্যে? হেভি এনজয়। ব্রিটিশে বিদেশ বিদেশ হ্যাঁ হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী দেশ প্লেন ছাড়া আমরা বিদেশ যাচ্ছি, তবে বিদেশেই যাচ্ছি। দেখো আমরা কোথায় যাচ্ছি। এবারে আমরা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। চলো আমরা কোথায় যাচ্ছি? হ্যাপি ল্যান্ড। চলো সবাই মিলে হ্যাপি হ্যাপি ল্যান্ড, হ্যাপি ল্যান্ড। এই যে সঙ্গীতারা উঠে গেছে, গাড়ি মোটামুটি ভর্তি। খালি এখন আমার হাজবেন্ড উঠলেই ব্যাস কমপ্লিট। এবারে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়ি থেকে আমার হাজবেন্ডকে পিক করে তারপরে একটু চাটা খেয়ে বেরোবো। এই দেখো ছেলেরা বন্ধু হয়ে পিছনে চলে গেল, আর আমরা এখন সামনে আলাদা আলাদা। আমরা আলাদা আলাদা দেখো, আর ওরা দেখো একসাথে। তোমার তো খারাপ অবস্থা, তাই নাকি? কেন বলো? মা নাই। এইদিকে আমরা চা খেতে গেছিলাম, ওইদিকে মাম্পির সামনে কাকুর বাড়ি ছিল বলে ও কাকু কাকিমার সাথে দেখা করতে গেছিল। তো ওদেরকে সামনের গলি থেকে আমরা পিক করে নেব আবার। এই যে আমাদের হলুদ পরি, ব্রাউন পরি, ব্ল্যাক পরি আর হলো হোয়াইট পরি, সব একে একে। আমরা এখন যাচ্ছি ব্রিটিশে। আপনারা কেমন আছেন বলুন একটু। হ্যাঁ, আমাদের সঞ্জয় দাদা বলছে বলে কথা বলতেই হবে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টও। ওরে বাবা, এই তো একটা ছোট মোটো ব্লগার। জিও জিও। এতক্ষণে আমাদের গাড়ি ফুল হলো, এবার আমরা গন্তব্যস্থলের জন্য রওনা দিলাম। এই দেখো আজকে জগন্নাথ দেবের রথ। কি হচ্ছে? ফাইনালি আমরা চলে এলাম নেপাল বর্ডারের কাছে। আর এখানে এখন চেক হবে, আমরা সবাই গাড়ি থেকে নামবো। আর এখান থেকে দেখো ধুলাবাড়ি রয়েছে 9 কিলোমিটার, ধুলাবাড়ি আর কি। আর কাঠমান্ডু 460 কিলোমিটার। ঠিক ঠিক। এখন আমরা সবাই মিলে চেকপোস্টে আছি। এখন আমাদের পার্সোনাল ডকুমেন্টস নিয়ে তারপরে চেক হচ্ছে। আর এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, কিন্তু তবুও আমি তোমাদের জন্য চুপি চুপি করে একটু ভিডিও করে নিলাম। আর এবারে আমরা এই ব্রিজটা দেখো কিছুটা হেঁটে পার হব। আর ওইদিকে গাড়ির সমস্ত কাগজপত্র চেক হচ্ছে। তো গাড়ি আসা পর্যন্ত আমরা রয়েছি এই ব্রিজে। আজকে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, এই প্রথম আমরা ইন্ডিয়ার বাইরে আর কি পা দিলাম। তো এর আগেও আমি গেছিলাম হিলি বর্ডারে, তো বর্ডার থেকে এই পাশ থেকেই ঘুরে চলে এসেছি। আর আজকে তো পুরোপুরি একটা অন্য কান্ট্রিতে আমরা গেলাম আর কি। আর এটা দেখো আমরা এখন যাচ্ছি নেপালি
নেপালের হাই কমিশনার অফিসে। এখান থেকেও আমাদের নাম সমস্ত কাগজপত্র জমা দেবে, এখানেও চেক হবে। তো চেক করার পরে তবেই আমাদের গাড়িটাকে ছাড়বে। তাহলে জনুদা, ইন্ডিয়ার বাইরে এসে কেমন লাগছে বলো? ও দারুণ, কেমন অনুভূতি হচ্ছে? দুর্দান্ত অনুভূতি হচ্ছে, জীবনে প্রথম ইন্ডিয়ার বাইরে বিদেশ যাত্রা। ইন্ডিয়ার বাইরে, তাও বহুদূর, সেটা হচ্ছে নেপাল। মৌ, কিছু বলতে চাস? কিছু বলতে চাই না, বিদেশটাকে উপভোগ করছি মনে হচ্ছে। আমরা বিদেশে চলে আসলাম। বিদেশে চলে আসছো বাবা? ইন্ডিয়াতে এসেছো? বিটিএস না, বিটিএস বাবা। বিদেশে এসে কেমন লাগছে? এখান থেকে একটু আনারস কিনে নিলাম, আর চলো একটু মুখেরও টেস্ট চেঞ্জ হয়ে যাবে। আর এবারে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো, কারণ এখানের কাজ কমপ্লিট আমাদের। তো আমাদের বর্ডারে সমস্ত কাজবাজ সেরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নেপালে। আর এই দেখো, নেপালে এখন আমরা যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হলো কাকরভিটা। তো চলো সেখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আর এইদিকে দেখো, নেপালে এসে আজকে আমার এত আনন্দ হচ্ছে যে কি বলবো। আসলে এই প্রথম আমি ইন্ডিয়ার বাইরে কোনো দেশে পা রাখলাম। আর তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা নেপালের একটা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি। নর্থ বেঙ্গলে ফরেস্ট অনেক দেখলাম। কেমন কেমন মজা হচ্ছে বলো? গল্পটা খুব ভালো হচ্ছে। গল্পটা ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না? আপনাদেরকে জানাই, আজকে কিন্তু আপনাদের যে ব্লগার তার কিন্তু বার্থডে। হ্যাঁ, বার্থডে উপলক্ষে। তো এখন আমরা আছি ধুলাবাড়িতে, আর এখানে এসে দেখছি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টিটাও এনজয় করছি। দেখা যাক কি লেখা আছে কপালে। এবারে আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি, প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। তো সামনে দেখো এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, কি ভালো লাগছে। আর দেখো মেঘ দেখা যাচ্ছে। আর এখানের পাহাড়গুলো কিন্তু খুব একটা বেশি উঁচুতেও নয়, কিন্তু দেখো আবার মেঘও রয়েছে। আর এখানে এসে দেখছি বৃষ্টিটা কমে গেছে, তো বেশ ভালো লাগছে। এখন মানে বৃষ্টির পরিমাণটা কমে এখন ছিটাফোটাতে এসে পৌঁছেছে। তো ফাইনালি আমরা চলে এলাম হ্যাপিল্যান্ড। আমাদের পেছনেই রয়েছে হ্যাপিল্যান্ড। দেখি দেখি, বাবা চশমাটা কিন্তু দারুন। আর এই যে আমাদের শতরূপা, আয়েশি, মহিকা, মিঠিও, জনুদা আছে। জনুদা তো সবার আগে। জনুদার পিছনে দেখো ওই যে কেমন লাগছে? হ্যাঁ মামা, ব্লগার। এই দেখো একজন হাতি মহারাজ। আমরা
এই দেখো এটা হ্যাপিল্যান্ডের ফিশ স্পা। এখানে একটা স্পা সেন্টার রয়েছে। হ্যাঁ, চল। আর এই সাইডে রয়েছে তাজমহল, ওই দেখো। ঘাড় ধরো। গলা ধরে না, ঘাড় ধরতে বলছি। তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে, তো চলো যাওয়া যাক। তবে এখন আমরা কেউই নামছি না বড়রা, বাচ্চাদেরকে আগে ঢুকিয়ে দেবো আর কি, বাচ্চারা আগে এনজয় করতে থাকুক। আর এই দেখো এটাই হলো সেই স্পেশাল সুইমিং পুল। তো চলো টিকিট কেটে ওদেরকে ড্রেস দিয়ে পরিয়ে ভেতরে ঢুকিয়ে দিই। আর এখানে দেখো একটা ছোট্ট হরিণ বসে রয়েছে, ছোট না মানে বড়ই রয়েছে, কিন্তু দেখো শিংগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। আর বাচ্চারা দেখেও ভীষণ খুশি হয়েছে। তো বাচ্চাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে এবারে আমি যাব, আমার জন্য সবাই ওয়েট করছে। এবারে আমরা নেমে পড়লাম পুলে। আর আজকে কিন্তু মানে ভিডিও করতে পারিনি, বাইরে একজন দাঁড়িয়েছিল খালি, সেই ভিডিও করেছিল বলে আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, কারণ ভেতরে আমরা কেউই মোবাইল নিয়ে ঢুকিনি। তো আজকে কিন্তু ভীষণ এনজয় হচ্ছে। আর এই সুইমিং পুলটাতে না মোট 3টা পার্ট আছে। একটাতে পুরো স্লিপ আছে, জলে বিভিন্নভাবে ফ্লোতে পড়া আছে, আর একটাতে ঢেউ আসছে আর্টিফিশিয়াল, আর একটা উপর থেকে মানে অক্টোপাস একটা বসানো রয়েছে, তার উপর থেকে বৃষ্টি পড়ছে। তো এরকম যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দ করে কাটিয়েছি। এবার চলো জল থেকে উঠে খেতে বসবো। দেখো তাজমহলের সামনে বসে আমি খাচ্ছি চিকেন ভাত, তাজমহলে বসে। এবারে লাঞ্চ কমপ্লিট করে বাদবাকি পার্কটুকু ঘুরতে বেরিয়ে পড়লাম। এই হলো আমাদের হ্যাপিল্যান্ড পার্ক। আর ওই দেখো সামনে জায়ান্ট হুইল ঘুরছে। আর এবারে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ জিনিস। তো নেপালের পুরনো দিনের বাড়িঘরগুলো ঠিক এরকমটাই হতো। এই দেখো এখানে রয়েছে মিনি জু। মিঠি পরিচয় করে দাও। এই দেখো মঙ্কি। হ্যালো। ওই দেখো পেছনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। দেখিস মাই। হ্যাঁ। আর এই সাইডে দেখো আমার বান্ধবীরা সবাই মিলে দোল খাচ্ছে। বান্ধবীরা, বান্ধবীদের হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, আমি শুদ্ধ সবাই। তো ভীষণ মজা করছি আজকে এখানে এসে। আর দারুণ লেগেছে সত্যি কথা বলতে গেলে আজকের পার্কটা দারুণ। এখন আমরা কি খাচ্ছি? দোল। দোল এই দেখো সোনু বাবা দুটো কি করছে? সিসা এনজয় এনজয়। ইয়ে হ্যালো, কমেন্ট আর লাইক করে দিবেন। হ্যাঁ
সূর্যের জন্য কমেন্ট আর লাইক করে দেবেন। পার্কটা কিন্তু হেভি সুন্দর। আর এই দেখো এই সাইডে আমার বান্ধবী দোলনা খাচ্ছে, এই যে বান্ধবীর হাজবেন্ড, আমার হাজবেন্ড। অনেক দিন পর আমরা ছোটবেলায় ফিরে এলাম এই হ্যাপি ল্যান্ডে এসে। এই যে দেখো দুই বাচ্চা, আমরা বাচ্চা ছিলাম, দুই বড় বাচ্চা। ওই দেখো জিপলক। আমরা এখন আছি আইফেল টাওয়ারে। তো এখন আমি আর শঙ্খদা খালি উপরে আছি দেখো, আর সবাই এখনো আসে নাই, এখনো কেউ আসে নাই। এই যে দেখো সবাই আসছে উপরে। ভালো এখানে খালি দেখো কত মাছ, ভাবতেই অবাক লাগছে যে এত মাছ একসাথে। তো যাই হোক এটা কিন্তু অনেক বড় বড় সাইজের রয়েছে মাছগুলো, বিরাট বিরাট সাইজ। এই দিক থেকে আসো, সামনে থেকে দেখো, এখান থেকে অত বোঝা যায় না, এখানে তো বিরাট বিরাট সাইজ। কিলবিল করতেছে মাছগুলা। ঠিক এই জায়গাটাতেই আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, যে কারণে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল। আর পার্কটা সত্যিকারের এত বড় যে আমরা পুরোটা ঘুরে শেষ করতে আর পারিনি। তো এবারে চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে, আর এখন এখানে এসে একটু চা খাবো। চাটা খেয়ে একবারে ডিনার কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। আমাদের চা কিন্তু চলে এসেছে। মাম তাকাও। এবারই লাস্ট, এখন এলাম আমরা ডিনার করতে। এখন ডিনার সেরে তারপরে বাড়ি ফেরার পালা। তো অনেক বছর পরে আমার বার্থডেটা এত স্পেশালভাবে আমরা কাটালাম, সবাই মিলে আনন্দ করে, হই হুল্লোড় করে, মজ মস্তি যাই বলো না কেন, বেশ ভালো কেটেছে। আর এখন আমরা সবাই খুব টায়ার্ড। আমার ছেলে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, আর শুধু আমার ছেলেই নয়, আরও যে দুটো বাচ্চা ছিল ওরাও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক এখন আমাদের ডিনারের অপেক্ষা করছি আর কি। তো ডিনারটা আমরা সেরে জলপাইগুড়ি ফিরবো আবার। এখানে এখন খাওয়া দাওয়া সেরে একবারে বাড়ি যাবো, পরে। তো দেখো লাস্ট পর্যন্ত এই যে আমার কেক কেটে সেলিব্রেশন হচ্ছে। বাবান এখন করে দেবে আমাকে, ভিডিওটা অন করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি আমার নুনটি নুনটি করতেছে, আমার নুনটি, মানটিকে নুনটি লাগাইছে। তো আজকে আমার বার্থডেটা এইভাবেই সম্পূর্ণ হলো। আর আজকে ভীষণ মজা করলাম, খুব এনজয় হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো টাটা।